যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1, 2, 3টা ইলেকট্রন থাকে, যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে কোথায় সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করা হবে এবং ওই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে তাহলে কি হয় সেসব মৌল 1টা 2টা 3টা ইলেকট্রন কি করে সহজেই ত্যাগ করে ত্যাগ করে কোন আয়নে পরিণত হয় ধনাত্মক আয়নে পরিণত হয় ত্যাগ করে কোন আয়নে পরিণত হয় ধনাত্মক আয়নে পরিণত হয়। যার মনে করো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11 এর ইলেকট্রন যদি করা হয় কি হলো 1s2 2s2 2p6 3s1। ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় ম্যাগনেসিয়াম কত 12 কি হয় 1s2 2s2 2p6 3s2। অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করা হয় অ্যালুমিনিয়াম কত 13 কি হয় 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো তো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে 2টি এবং অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে 3টি ইলেকট্রন রয়েছে। আমি একটু আগে কি বললাম যে যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে এরা সেই ইলেকট্রনগুলো কি করে ত্যাগ করে কোন আয়নে পরিণত হয় ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন সোডিয়াম কি করবে সোডিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করে কয়টা ইলেকট্রন ত্যাগ করে 1টা ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হবে ধনাত্মক আয়নে পরিণত হবে অর্থাৎ সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। কি কারণে কারণ সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে 1টি। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে 2টি। তাহলে ম্যাগনেসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করবে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। ঠিক একই রকম অ্যালুমিনিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে 1টি 2টি 3টি রয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম কি করবে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে 3টি ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হবে। এখন দেখো মূল বিষয় হচ্ছে যাদের সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে তারা কি করে ইলেকট্রনগুলো কি করে ত্যাগ করে ইলেকট্রনগুলো কি করে সহজেই ত্যাগ করে। এবং এই যে এসব মৌলকেই 1টা 2টা 3টা সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে সেই সব মৌলকে বলা হয় ধাতব পদার্থ। কি পদার্থ বলা হয় ধাতব পদার্থ। সেই সব মৌলকে কি বলা হয় ধাতব পদার্থ। কি বলা হবে ধাতব পদার্থ। কাদেরকে ধাতব পদার্থ বলা হবে যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে তাদেরকে কি বলা হবে ধাতব পদার্থ অথবা কি ধাতব মৌল। এবং ওইসব ধাতব পদার্থ বা ধাতব মৌল 1টা 2টা 3টা ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হয় ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধাতব পদার্থগুলোকে বলা হবে বিজারক। ধাতব পদার্থগুলোই কি বলা হবে বিজারক। ধাতব পদার্থগুলোকে কি বলা হবে বিজারক। তাহলে বিজারক কাকে বলে বিজারক হচ্ছে যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে এবং তারা কি সেই সব ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হয় ধনাত্মক আয়নে পরিণত হয় কোন আয়নে পরিণত হয় ধনাত্মক আয়নে পরিণত হয়। সেই সব মৌলকেই ধাতব পদার্থ বলা হবে বা ধাতব পদার্থের একটা নাম হচ্ছে কি বিজারক। ধাতব পদার্থের একটা নাম কি বিজারক। তাহলে ধাতব পদার্থগুলো কি করে ইলেকট্রন ত্যাগ করে ধাতব পদার্থগুলো কি করে ইলেকট্রন ত্যাগ করে। আবার যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে কয়টা 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে তারা অষ্টক পূরণ করার জন্য তারা কি করে অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন কি করে গ্রহণ করে। যার সর্বশেষ শক্তি স্তরে 5টা থাকে তার অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রনের প্রয়োজন 3টি। যার সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকে তার অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রনের প্রয়োজন 2টি। এবং যার সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে তার অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রনের প্রয়োজন 1টি। অর্থাৎ 3টা 2টা এবং 1টি ইলেকট্রনেরা কি করে গ্রহণ করে। যেমন নাইট্রোজেন
নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কীরকম? 1s2 2s2 2p3। অক্সিজেন কত? 8। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? 1s2 2s2 2p4। ফ্লোরিন কত? 9। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? 1s2 2s2 2p5। এখন দেখি নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 3টা আর কয়টা? 2টা। কয়টা ইলেকট্রন রয়েছে? 5টি ইলেকট্রন রয়েছে। কয়টি? এই যে 2s 2p এটা কয় নম্বর শক্তি স্তর? 2 নম্বর শক্তি স্তর। তাই 2 নম্বর শক্তি স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 5টি। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 2s2 2p4 6টি। ঠিক একই রকম ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 2s2 2p5 অর্থাৎ 60টি ইলেকট্রন রয়েছে। কয়টি ইলেকট্রন রয়েছে? 60টি। এগুলো কী করবে? অষ্টক পূরণ করার জন্য। কী পূরণ করার জন্য? অষ্টক পূরণ করার জন্য যার যতটি ইলেকট্রন প্রয়োজন ঠিক ততটি ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে। যেমন নাইট্রোজেন কী করবে? নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 5টি। তা অষ্টক পূরণ করার জন্য নাইট্রোজেনের কয়টি ইলেকট্রন প্রয়োজন? আরও 3টি। এই 3টি ইলেকট্রন গ্রহণ করে কী করবে? নাইট্রোজেন 3- আয়নে পরিণত হবে। অর্থাৎ এই পদার্থগুলো কি ইলেকট্রন গ্রহণ করলে কি ঋণাত্মক আয়নে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ করলে কোন আয়নে পরিণত হয়? ঋণাত্মক। আর ত্যাগ করলে ধনাত্মক। ইলেকট্রন যদি ত্যাগ করে তার ধনাত্মক আয়নে পরিণত হবে, আবার ইলেকট্রন গ্রহণ করলে কোন আয়নে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি। তাই কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? 2টি ইলেকট্রন গ্রহণ করে কি আয়নে পরিণত হবে? অক্সিজেন 2- আয়নে পরিণত হবে। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 60টি ইলেকট্রন রয়েছে। তাহলে ফ্লোরিন কী করবে? অষ্টক পূরণ করার জন্য 1টি ইলেকট্রন গ্রহণ করে কি আয়নে পরিণত হবে? ফ্লোরিন - আয়নে পরিণত হবে। অর্থাৎ যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টি 6টি 60টি ইলেকট্রন রয়েছে তারা অষ্টক পূরণ করার জন্য 3টি 2টি এবং 1টি ইলেকট্রন গ্রহণ করে। 3টি 2টি এবং 1টি ইলেকট্রন গ্রহণ করে কোন আয়নে পরিণত হবে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। কোন আয়নে পরিণত হবে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। কি আয়নে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং এই সকল পদার্থকে বলা হবে অধাতব পদার্থ। এই সকল পদার্থকে কি বলা হবে? অধাতব পদার্থ। এই সকল পদার্থকেই বলা হবে কি? অধাতব পদার্থ। এবং অধাতব পদার্থগুলোর আরেকটি নাম হচ্ছে জারক। অধাতব পদার্থগুলোর আরেকটি নাম কি? জারক। অধাতব পদার্থগুলোর আরেকটি নাম হচ্ছে জারক। তাহলে কি যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 1 2 3টি ইলেকট্রন রয়েছে তারা সহজেই কী করে ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। ইলেকট্রনগুলো ত্যাগ করে। ইলেকট্রনগুলো কী করে? ত্যাগ করে কোন আয়নে পরিণত হবে? ধনাত্মক বা প্লাস আয়নে কী হবে? পরিণত হবে। এবং ওই সকল পদার্থকেই বলা হবে ধাতব পদার্থ। ওই সকল পদার্থকেই কী বলা হবে? ধাতব পদার্থ। এই ধাতব পদার্থের একটি নাম হচ্ছে বিজারক। ধাতব পদার্থের একটি নাম হচ্ছে কি? বিজারক। যার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 1টি। এই 1টি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 2টি। তাই 2টি ইলেকট্রন ত্যাগ করে কি ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। এবং অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 3টি। এই 3টি ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হবে? 3+ আয়নে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে কোন আয়নে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। ইলেকট্রন ত্যাগ করলে কোন আয়নে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। এবং ওই সকল মৌলগুলোকে কী বলা হবে? ধাতব পদার্থ। কী পদার্থ? ধাতব পদার্থ। এবং ধাতব পদার্থের আরেকটি নাম হচ্ছে বিজারক। ধাতব পদার্থের আরেকটি নাম হচ্ছে কি? বিজারক। কিন্তু যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5টি 6টি 7টি ইলেকট্রন রয়েছে তারা কী করবে? অষ্টক পূরণ করার জন্য। কি পূরণ করার জন্য? অষ্টক পূরণ করার জন্য। অর্থাৎ 8টি ইলেকট্রন পূরণ করার জন্য যার যতটি ইলেকট্রন প্রয়োজন ঠিক ততটি ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে। অর্থাৎ যার সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে সেসব মৌল কী করবে? অষ্টক পূরণ করার জন্য 3টি ইলেকট্রন গ্রহণ করবে। যাদের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে তার অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? 2টি। আর আবার যাদের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে তার অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? 1টি। এই যে 3টি 2টি 1টি ইলেকট্রন গ্রহণ করে কোন আয়নে পরিণত হবে?
ঋণাত্মক আয়নে পরিণত হবে। কোন আয়নে পরিণত হবে? অর্থাৎ এগুলো ইলেকট্রন গ্রহণ করে, কি করে? ইলেকট্রন গ্রহণ করে কোন আয়নে পরিণত হবে? মাইনাস অথবা ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং এই সকল পদার্থকেই বলা হবে অধাতব পদার্থ। এবং এই সকল পদার্থকে কি বলা হবে? অধাতব পদার্থ। এই সকল পদার্থকে কি বলা হবে? অধাতব পদার্থ। এবং অধাতব পদার্থের আরেকটির নাম হচ্ছে জারক। অধাতব পদার্থের আরেকটির নাম হচ্ছে কি? জারক। তাহলে কি ধাতব পদার্থ কোনগুলো? যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি 3টি ইলেকট্রন রয়েছে এবং তার ইলেকট্রনগুলো ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, তাদের কি বলা হবে? ধাতব পদার্থ। এবং ধাতব পদার্থের একটা নাম হচ্ছে কি? বিজারক। ধাতব পদার্থের একটা নাম কি? বিজারক। আবার যাদের সর্বশেষ শক্তি স্তরে কয়টি? 5টি 6টি 7টি ইলেকট্রন রয়েছে, তারা অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন গ্রহণ করবে? 3টা 2টা 1টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করে কোন আয়নে পরিণত হবে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং ওই সকল পদার্থের নামই হচ্ছে অধাতব পদার্থ। এবং অধাতব পদার্থের আরেকটি নাম হচ্ছে জারক। অধাতব পদার্থের আরেকটি নাম কি? জারক। বুঝা গেছে? এই যে বিজারক পদার্থগুলা, বিজারক পদার্থ কোনগুলো? যাদের সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন রয়েছে, তাদেরকে কি বলা হবে? বিজারক। তাদেরকে কি বলা হবে? বিজারক। এই বিজারক পদার্থগুলো কি করে? 1টা 2টা 3টা ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হয়। কি আয়নে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক আয়নে যে পরিণত হওয়ার প্রক্রিয়াটা, ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়া, এই যে ইলেকট্রন যে ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে জারণ। তার নাম হচ্ছে কি? জারণ। ইলেকট্রন কি করে? ত্যাগ করে ধনাত্মক আয়নে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটির নাম হচ্ছে জারণ। এই যে ইলেকট্রন, এই যে বিজারক পদার্থগুলো কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় না? এই যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, সেগুলো হচ্ছে কি? জারণ। সেগুলো হচ্ছে কি? জারণ। অর্থাৎ বিজারক হচ্ছে পদার্থ, বিজারক হচ্ছে পদার্থ। এই যে বিজারক হচ্ছে কি? পদার্থ। এবং এই বিজারক পদার্থটা কি করে? এই বিজারক পদার্থটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই বিজারক পদার্থটা ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, এই ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে জারণ। এই ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটার নামই কি? জারণ। আমি আরেকবার বলতেছি যে বিজারক হচ্ছে পদার্থ, বিজারক হচ্ছে কি? পদার্থ। এবং এই পদার্থটা যেই কাজটা করে, এই বিজারক পদার্থটা যে কাজটি করে, সেই কাজটির নাম হচ্ছে জারণ। সেই কাজটির নাম হচ্ছে কি? জারণ। এই বিজারক পদার্থ কি করে? ইলেকট্রন ত্যাগ করে। কি করে? ইলেকট্রন ত্যাগ করে। এই যে ইলেকট্রন যে ত্যাগ করে, এই ত্যাগ করার প্রক্রিয়াটার নামই হচ্ছে জারণ। ত্যাগ করার প্রক্রিয়াটার নামই হচ্ছে জারণ। ঠিক আছে? অর্থাৎ বিজারক হচ্ছে কি? পদার্থ। বিজারক হচ্ছে কি? পদার্থ। কোন পদার্থগুলা? যাদের সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টি ইলেকট্রন রয়েছে, সেই সকল পদার্থ হচ্ছে কি? বিজারক। সেই সকল পদার্থ হচ্ছে কি? বিজারক। এবং এই বিজারক পদার্থগুলো কি করে? 1টা 2টা 3টা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। কি আয়নে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক আয়নে যে পরিণত হয়, এই ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে জারণ। ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটির নামই হচ্ছে কি? জারণ। এবার দেখো, যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা 7টা ইলেকট্রন রয়েছে, তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে অধাতব পদার্থ বা কি? জারক। কি বলা হচ্ছে? জারক। এই জারক পদার্থগুলো কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে কোন আয়নে পরিণত হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। কোন আয়নে পরিণত হয়? ঋণাত্মক আয়নে। ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটির নাম কি? প্রক্রিয়াটির নাম হচ্ছে বিজারণ। অর্থাৎ জারক হচ্ছে কি? পদার্থ। জারক হচ্ছে কি? পদার্থ। এই জারক পদার্থটা যেই কাজটি করে, সেই কাজটির নাম হচ্ছে বিজারণ। সেই কাজটির নাম কি?
বিজারণ। এই জারক পদার্থ কোনগুলো? জারক পদার্থ হচ্ছে যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা 7টা ইলেকট্রন রয়েছে। 5টা 6টা 7টা ইলেকট্রন রয়েছে এবং অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন কি করে? গ্রহণ করে। সেই সকল পদার্থের নাম হচ্ছে জারক। সেই সকল পদার্থের নামই হচ্ছে কি? জারক। এবং এই জারক পদার্থগুলো কি করে? অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ইলেকট্রন কি করে? গ্রহণ করে কি আয়নে পরিণত হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। কি আয়নে পরিণত হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে ঋণাত্মক আয়নে যে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ। এই প্রক্রিয়াটার নাম কি? বিজারণ। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি বিজারক এবং জারক এই দুটি হচ্ছে পদার্থ। এই দুটি হচ্ছে পদার্থ। কোন পদার্থ? যে বিজারক কোনগুলো? বিজারক হচ্ছে যাদের সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন রয়েছে, সেই সকল পদার্থ হচ্ছে বিজারক। সেই সকল পদার্থ হচ্ছে কি? বিজারক। এবং যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা 7টা ইলেকট্রন রয়েছে, সেই সকল পদার্থ হচ্ছে কি? জারক। সেই সকল পদার্থ হচ্ছে কি? জারক। এবং যাদের সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন রয়েছে, তাদেরকে আমরা বিজারক বলতেছি। কিন্তু এই বিজারক পদার্থগুলো কি করে? 1টা 2টা 3টা ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ইলেকট্রন কি করে? ত্যাগ করে কি আয়নে পরিণত হয়? প্লাস আয়নে পরিণত হয়। কি আয়নে পরিণত হয়? প্লাস আয়নে পরিণত হয়। এই যে ইলেকট্রন ত্যাগ করে যে প্লাস আয়নে পরিণত হয়, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে জারণ। সেই প্রক্রিয়াটির নামই হচ্ছে কি? জারণ। অর্থাৎ বিজারক পদার্থ। কিন্তু বিজারক পদার্থ যেই প্রক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে বা যে কাজটি করে, সেই কাজটির নাম হচ্ছে কি? জারণ। সেই কাজটির নাম জারণ। আর জারক পদার্থ কোনগুলো? যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা 7টা ইলেকট্রন রয়েছে। এরা কি করে? অষ্টক পূরণ করার জন্য। কি পূরণ করার জন্য? অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে কোন আয়নে পরিণত হয়? মাইনাস আয়নে পরিণত হয়। সেই সকল পদার্থ হচ্ছে কি? জারক। সেই সকল পদার্থ হচ্ছে জারক। এবং এই জারক পদার্থ যে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি? বিজারণ। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি? বিজারণ। আমরা বলতে পারি জারক বিজারক হচ্ছে পদার্থ, কিন্তু জারণ বিজারণ হচ্ছে কি? প্রক্রিয়া। জারণ বিজারণ হচ্ছে কি? প্রক্রিয়া অথবা কাজ।